জবা মিট মিট করে হাসতেছে, আল্লাহ জানে কি যে হইব। দিনে তোরা মাইয়া কখন যে কি কইরা বসে। ভালোই ভালোই বিয়েটা হইলে তাহলে আমরা বাঁচি। এখন দিনবুত কোনো ঝামেলা না করলেই ভালো হয়। আপনি আপনি যেন আরে আপনি আপনি করতেছিস কেন? এইটাই তো জবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর মেয়ে। জবা ভিতরে আয়। আমার আপনার পছন্দ হয়েছে? পছন্দ মানে খুব পছন্দ হয়েছে। নেন আরেকটা মিষ্টি। আমার তো আবার ডাক। আমারে আপনার পছন্দ, আপনারও আমার পছন্দ, তাইলে আর দেরি কেন? বিবাহ পড়াইতে বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খোদা, আমাকে দিকে তুমি তাকাই না। জবা এদিকে আয় কইতাছি। কাজী সাহেব, আর দেরি কিসের? বিয়াটা পড়ায় ফেলেন, পড়ায় ফেলেন। আরে এইটা হইতো শুভ কাজ, বললেই তো আর শুরু করা যায় না। বাদ জোহর বিবাহ হইব। কই কই তোমরা সব আয়োজন করো। ইয়ে মানে বিয়া তো হইবই, তার আগে খাওন দাওনটা হয়ে গেলে ভালো হইতো না? সকাল থেকে তো না খেয়ে আসি, পেটে তো খিল ধরে গেল। হ্যাঁ খাইতে দেন, অনেক খিদা লাগছে। খাওয়া দাওয়া হইব মানে বিরাট খাওয়া দাওয়া হইব। আজকে আমাকে সব থেকে খুশির দিন। না মানে আমার আবার আস্ত খাসির রোস্টের একটা ইচ্ছা ছিল। আর খাসি কি আস্ত গরু হইব? আমার গোয়ালের লাল গরু সবচেয়ে বড় যেটা, এইটা সবাই হইছে। আই বিয়ারা তোমরা খাড়ায় আসো কেন? আল্লাহ ভাল লাগে। আরে সময় তো বেশি নাই। আরে হলো বিয়া। হাই। হ্যাঁ হ্যালো। হ্যালো আন্টি, আপনাদের জন্য আমি স্পেশাল চা বানিয়েছি, নিন না প্লিজ। নিন না আন্টি। হ্যালো আঙ্কেল। সেই তখন থেকে চা খেতে চাচ্ছি। সকাল সকাল যদি চা না খাই তাহলে দেখা গেল কি সারাদিন আমার একটা ঘুম ঘুম ভাব লেগেই থাকে। শেষে দেখা গেল যে পাত্রী দেখতে এসে আগ ডেকে ঘুমিয়ে পড়েছি। হ্যালো ভাইয়া। হ্যালো, চায়ে চিনি দিয়েছেন তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ।
হ্যালো, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি হেলথ কনসিয়াস। এই চাটা আপনার জন্য একদম পারফেক্ট। তাই বুঝি? কি চা এটা? আমিও খাবো। ও why not? থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। বেবি, এটা তোমার জন্য। So sweet of you. সোনার টুকরো মেয়ে আমার, ওর হাতে রান্না তো খাননি, খেলেই বুঝবেন। এত ভালো রান্নার হাত সবার হয় না, একদম 5 স্টার হোটেলের শেফের মতো। সোনার টুকরা মাইয়া, এটা বারবার কনের দরকার নাই, ক্যা একবার কইলেই বুঝবা পারি। আচ্ছা, তোমার মাই তো কইলো তুমি বালাই রান্নার পারো, একেবারে 5 স্টার হোটেলের শেফ। কত দিই করলা ভাজি কেমতে বানায়? আমরা তো করলা ভাজি খাই না আন্টি, আমরা করলার বারবিকিউ খাই। ও মাই গড, রিয়েলি? করলার বারবিকিউ খুব হেলদি বুঝি? রিমা, মাংস পোড়ানোকেই বারবিকিউ বলে না? করলার বারবিকিউ কেমতে হয়? বাপের জন্মেও তো এইসব কথা শুনি না, ক্যা করলাটা চুলার উপরে ধরতে হবে, আর ধরলেই আস্তে আস্তে সেটার গায়ে আগুন লেগে যাবে। আমি আসলে মাইয়ার মুখ থেকেই শুনবার চাইতেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই বল মা। আসলে আন্টি, করলাটার গায়ে যখন আগুন লেগে পুড়ে আস্তে আস্তে কালো কাকের মতো কমপ্লিট ব্ল্যাক হয়ে যাবে, তখন সেটা নামিয়ে পরিবেশন করতে হবে। আচ্ছা মশলা কি কি দিতে হবে? আমরা তো কিছুতেই মশলা খাই না। মশলা খান না কেলা? সে করুণ ইতিহাস আমি বলতে পারবো। মা, তুই বল। আসলে আন্টি, আমার দাদা মশলা বেশি খেতেন, শেষ বয়সে তার আলসার হয়ে মারা যায়। আমার বড় চাচা, তিনিও মশলা বেশি খেতেন, শেষ বয়সে তারও মৃত্যু হয়। তাহলে আপনারা এখন মশলা ছাড়াই সব রান্না করেন? হ্যাঁ, মুরগি মাছ সবই মশলা ছাড়া। আজকে মা মশলা ছাড়া মুরগি ভুনা করেছে, আপনাদের সবাইকে কিন্তু খেয়ে যেতেই হবে। কথা শোনার পরে না আমি কিন্তু খুবই আগ্রহী খেতে। সে কি, আপনারা কেউ চা মুখে দিচ্ছেন না কেন? এটা আমার মেয়ের স্পেশালিটি। প্লিজ নিন নিন, সবাই মুখে দেন। কি এটা? ওই ডাটার ড্রিঙ্ক খুবই হেলদি আন্টি। বাহ, দারুণ তো, আমিও বাড়িতে ট্রাই করে দেখবো। ভাই, আমি কথা কইছি হ্যাঁ লাগে, এরা মিনুর বাড়িতে বয়ে রইছে। আমাকে বাড়িতে লোক আইলো আর আমি দেখুন না, বাড়িতে কেউ আসে নাই। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আপনি বাড়িতে আসে দেখে যান। মাথা মুন্ডু তো কিছুই বুঝতেছি না, তো হ্যাঁ গেল কই? আচ্ছা, আমি 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 যাচ্ছি। আপনি 22 নম্বর বাড়ি না? আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ, কতবার 22 নম্বর বাড়ি, 22 নম্বর বাড়ি, তাড়াতাড়ি আসেন। আসছি। আই রিমা, আচ্ছা সবকিছু কি ঠিক আছে? আমার কাছে কেমন যেন একটু খটকা লাগছে। কিসের খটকা?
আমার কাছে তো মেয়েটা খুবই ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার। ওই ডাটার চা আর করলার বারবিকিউ, ভাবতে পারছো বিষয়টা আপা? মশলা ছাড়া তরকারি, উফ, ভাবাই যায় না। এই মেয়েকে আমাদের বাড়ির বউ করতেই হবে। আমি কোনো কথাই শুনবো, আমিও না। এই মিঠু, তুই কি আরেকবার পালা তোর একটা নিবি নাকি? কেন? মেয়ে তো দেখতে শুনতে ভালোই লাগছে। আরে স্পাইসিলেস সারাটা জীবন কাটাতে পারবি? আরে মনের মিল থাকলে এই মশলা টশলা কোনো জরুরি বিষয় না ভাইয়া। কি জানি, স্পাইসিলেস প্রেম তো কোনোদিন করিনি আমি, কি করে বলবো? আমারটা তো খুব কি গো, কি বুঝছো? ওরা তো মনে হয় আমাদের বাকি দিনটা এভাবেই কাটিয়ে দিবে। আপনারা কি কিছু কইবার চাইতে চান? না, তেমন জরুরি কিছু না। ছেলে আর মেয়ে একটু আলাদা হয়ে কথা বলুক না হয়। আসলে ওদের দুজনের মনের মিলটাই তো জরুরি, তাই না? কেলা আলাদা হয়ে কথা কইতে হইব কেলা? বিয়ে করবে ওরা দুজন, সিদ্ধান্ত তো ওদেরই নিতে হবে। তাই কথা বলে সবকিছু খোলাসা হয়ে নেওয়া ভালো না? আমারও তাই মনে হয়। সারা জীবনের একটা ব্যাপার, হুট করে একটা ভুল সিদ্ধান্ত নিলে সারা জীবন পস্তাতে হবে। খোলাসা তো সপ্তাহের সামনে ইহানি হইতে পারে। না মানে ছেলে মেয়েদের অনেক কথাই তো থাকতে পারে, এখানে বলতে হয়তো সংকোচ বোধ করবে, তাই একটু আলাদা কথা বলুক। শোনো, কথা শুরু করার আগে বড় বড় দম নেবে, তাহলে না সাহস পাবে, বুঝছো? ঠিক আছে ভাবি। আমরা আসলে এইসব ব্যাপারে ওপেন মাইন্ডেড, আপনারা এরকম না? আমরাও ওপেন মাইন্ডেড কম না। হ্যাঁ, আমার স্ত্রীর মতো ওপেন মাইন্ড আপনি কোথাও। আমি কথা কইতাছি তো। মা, উনি কি আমার সাথে কথা বলবে না তাহলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, মানে আমার কথা বলতে কোনো আপত্তি নেই। দেখেছেন, আপনার ছেলেও রাজি। আসলে আজকালকার ছেলে মেয়েরা সবকিছু খোলামেলা আলোচনা করতে পছন্দ করে। জামা, তোরা ভেতরের রুমে যেয়ে কথা বল। চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবেন না? না না, আমার ঘুম চলে গেছে, এখন আর চায়ের দরকার নেই। তাহলে কি কফি করে আনবো? না 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 না। মামু ডাকছিলা? আমি খুব ব্যস্ত, কি বলো তাড়াতাড়ি বলো। হ্যালো হ্যালো, আরে ভাই, গ্লাস প্লেট সবকিছুই লাগবো। কি এখনো রেডি করো নাই? আরে তুমি গ্রামের মানুষ খাইবো কখন? তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠাও। আমি টাকা পয়সা চিন্তা করতে পারবো না, আমি আসছি, আমি দিব তো। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। মামু কি কইতেছি না? মনে হয় খুব বিয়ের আয়োজন চলতেছে। মামু বিরাট আয়োজন। ওই যে জয়নাল কাকা আছে না, জয়নাল কাকায় তো ওনার গোয়ালের লাল গরুটা, বিরাট গরু, ওই গরুটা দিয়ে দিচ্ছে।
দিয়ে দিচ্ছি। জুম্বল কষাই আছে না, সে তো বলছে আধা ঘন্টার মধ্যে নামাই দিব। আচ্ছা 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 আর ওই যে রহিম চাচা আছে না, হ্যাঁ রহিম চাচা পলার চল দিছে, অবশ্য পরে টাকা নিয়ে নিব, তুমি কিন্তু টাকাটা দিয়ে দিও। আর মামা একটা কথা, তোমার নিজের হাতে টাকা দিও না কিন্তু, একদম তোমার সিল্লা ফালাইবো, আমার হাত দিয়ে দিও, আমি ঠিক মতো বোঝাই দিবি, ঠিক আছে? আমি অবশ্যই এখন ওই দই আনতে যেতেছি। আচ্ছা মামু, ওই গোপালের দইটা আনলে কি মনে হয় ভালো। মানে দামটা একটু বেশি কিন্তু মানটা ভালো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে দাও টাকা দাও। টাকা ওই পাত্র টাকা দিছে না? মামু তুমি সব কি করতেছো? ওদের থেকে কত টাকা নিছিস ক? কিসের টাকার কথা কইতেছো মামু? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছ না? না। ওরে সিটার, ওরে বাটপর, তোরে আজকে আমি শেষ করুম। কত টাকা? এই সুলতান মিয়া দাউল হয়ে তারা করলো কেন? চিন্তা করেন না, চিন্তা করেন না। ওই সুলতান ভাই লোক খুব ভালো, কিন্তু রাইগা গেলে একটু সমস্যা, মানে সামলানো যায় না। ভয় পাই না, ভয় পাই না, খুব দিব না। বসেন বসেন। আমার কোনো দোষ নাই বাবু, আমার কোনো দোষ নাই বাবু, আমার কোনো দোষ নাই বাবু, আমি খাইছি। তাহলে তুই যেটা চাস সেটাই হইব, এই বুইরা বেটার সাথেই তোর বিয়া হইব, তারপর জানি কোনো হা হুতাশ না শুনি। হা হুতাশ করার জন্য আর কেউ থাকবো না এই বাড়িতে। তোমরাই শান্তিতে থাইকো আমার যন্ত্রণা ছাড়া। ঠিক আছে, তোর কথাতে সারা জীবন সব হইছে, আইজো না হয় তাই হইব। আসুন না, আরে আসুন না। আরে তো দেখি সত্যিই পাগল। আরে